আমরা স্থানীয় মান বলতে কি সেটা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা কোনো সংখ্যা কিভাবে কোনো অঙ্ক দিয়ে গঠিত হয় সেগুলো আমরা দেখবো। এই যে প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়, এক একটা অঙ্ক বলা হয়। আর এখানে 10 দ্বারা বোঝাচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত। তো 9 পর্যন্ত ডিজিট, ডিজিটে এই যে প্রত্যেকটা এক একটা ডিজিট নিয়ে গঠিত। এটাই হচ্ছে প্রত্যেকটাকে এক একটা অঙ্ক বলা হয়। আর প্রত্যেকটা অঙ্ক মিলে একসাথে কি বলা হয়, নাম্বার বলা হয়। প্রত্যেক এই সবগুলো অঙ্ক মিলে একত্রিত হয়ে কি বলে, নাম্বার বলে। আহ, আর এখানে পজিশনটা কি, প্রথমটা হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে, এই হচ্ছে পজিশন। তারপরে এখানে আমরা দেখি, এখানে আমরা যে দশমিক সংখ্যা দেখছি তার একেবারে সর্বডানে হচ্ছে একক, দশক, শতক। তার মানে আমরা অলরেডি আলোচনা করেছি যে কোনটার মান কি, স্থানীয় মান নিয়ে আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। এখন যে কোনো সংখ্যার, ঠিক আছে, যা পজিশনাল, বিশেষ করে যে প্রত্যেকটা পজিশনাল সংখ্যার যে দশমিক ভাবে যদি আমরা প্রকাশ করি, এই দশমিক পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট দিয়ে যদি আমরা প্রকাশ করি, রেডিক্স পয়েন্ট বলতে কি বোঝায়, যে পয়েন্ট বা যে বিন্দু, রেডিক্স পয়েন্ট বা বিন্দু, যে পয়েন্ট দ্বারা পূর্ণ অংশ বা ইন্টেজার পার্ট এবং ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল পার্ট, এই দুইটা পার্টকে যে বিন্দু দ্বারা পৃথক করে তাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট। তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের তোমার হচ্ছে কৌণিকের রেডিক্স পয়েন্টের বামে অবস্থিত সংখ্যা হচ্ছে পূর্ণাংশ, আর রেডিক্স পয়েন্টের ডানে অবস্থিত সংখ্যা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে রেডিক্স পয়েন্ট দশমিক বিন্দুর এই পাশে, অর্থাৎ বাম পাশের অংশটা হচ্ছে পূর্ণাংশ এবং ডান পাশের অংশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দিয়ে যদি আমরা প্রকাশ করি কোনো একটা সংখ্যাকে, তাহলে আমরা কি দেখবো যে আহ, পূর্ণ অংশের সব থেকে বামে যেটা, ঠিক আছে, সেটা সব থেকে ছোট। ঠিক আছে, এবং পর্যায়ক্রমে একে একে কি হচ্ছে 10 গুণ করে এখানে বাড়ছে, যদি এটা দশমিক সংখ্যা পদ্ধতি হয়। তাহলে দেখো এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস সিগনিফিকেন্ট বিট বলতে কি বোঝাচ্ছে, এখানে প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডিজিট, প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডিজিট। তাহলে দেখো এই সংখ্যাটায় ডিজিট কয়টা, কয়টা ডিজিটের সংখ্যা, 5টা ডিজিটের সংখ্যা। ঠিক আছে, 5টা ডিজিটের সংখ্যা। আর এই রেডিক্স পয়েন্ট দিয়ে দুইটাকে পৃথক করা হয়েছে। একটা অংশ হচ্ছে পূর্ণ অংশ, কোন অংশটা পূর্ণ অংশ, অবশ্যই রেডিক্স পয়েন্টের বামের এই অংশটা হচ্ছে পূর্ণ অংশ। তো পূর্ণ অংশে এই নাম্বার বা এই সংখ্যার ডিজিট কয়টা, 5টা, তাই না? আর তোমার ভগ্নাংশের দিকে দেখা যাচ্ছে ক্রমশ যেতেই থাকে, তাই না, রিকারেন্ট, তার মানে আরো চলতেই আছে, তাই না? যদি চলতেই থাকে তাহলে এটা অসীম। এবং এর সব থেকে তোমার হচ্ছে যেটা ডানে সেটার মান সব থেকে কম। ঠিক আছে, তোমার ভগ্নাংশের মানের সব থেকে ডানে দিক যেমন সব থেকে কম, ঠিক তেমনই তোমার পূর্ণাংশের ক্ষেত্রেও সর্বডানের যে ডিজিটটা সেটার মান সব থেকে কম। পূর্ণাংশের ক্ষেত্রে সব থেকে বামের যেটা সেটার মান সব থেকে বেশি। ভগ্নাংশের ক্ষেত্রেও ভগ্নাংশের ভিতরে সব থেকে বামের যে অংশটা সেটার মান বেশি। আর বেস বা ভিত্তি কোথায় দেওয়া হয়, বেস বা ভিত্তি ব্র্যাকেটের বাইরে দেওয়া হয়। বেস দেখে আমরা বুঝতে পারি যে ওইটা কোন সংখ্যা পদ্ধতির, তাই না? তাহলে যেটার মান সব থেকে বেশি, যেটার মান সব থেকে বেশি সেটা কি, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যেটার মান সব থেকে কম সেটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তো এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি কি, যে এই অংশটা হচ্ছে, এই অংশটা কি স্থানীয় মান, এই অংশটা হচ্ছে স্থানীয় মান। তাহলে তো স্থানীয় মান আমরা আমরা কিভাবে প্রকাশ করি, আমরা দেখা যাচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে, তাই না? ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 10 গুণ করে বৃদ্ধি পায়। প্রথমে 1 গুণ হয়, দেখো প্রথমে 1 গুণ হয়েছে, তারপর 10 গুণ, তারপরে 100 গুণ, তারপরে 1000 গুণ, তাই না? এইভাবে কিন্তু হয়েছে। তো সব থেকে বামে যেটা সেটা যেহেতু ছোট, সেটার সাথে 1 গুণ, তার পাশেরটার সাথে 10 গুণ, তার পাশেরটার সাথে 100 গুণ, তার পাশেরটার সাথে 1000 গুণ, তার পাশেরটার সাথে 10,000 গুণ, তাই না? তো এই যে এগুলোকে আমরা যদি 10 এর ঘাত দিয়ে প্রকাশ করি, তাহলে প্রথমটা হবে 10⁻0, তারপরেরটা হবে 10⁻1, তারপরেরটা হবে 10⁻2, তারপরেরটা হবে 10⁻3, তারপরেরটা হবে 10⁻4, তাই না? তার মানে এইগুলোকে যদি আমরা 10 এর বেস বা 10 এর ঘাত দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু এইটা হবে। তাহলে এই যে যে পাওয়ারটা আমরা নিচ্ছি, এই যে প্রত্যেকটার উপর মাথায় যে পাওয়ার আছে 10⁻0, 1, 2, 3, এইটা কি, এটা হচ্ছে পজিশন নাম্বার। ঠিক আছে, পজিশন নাম্বার। তাহলে এখানে তুমি খেয়াল করো, এইখানে তোমার পূর্ণাংশের ক্ষেত্রে এই প্রথমটার পজিশন কি, এটার পজিশন 0, তারপর এটার 1, তারপর তার 2। ঠিক আছে, আর এই পাশে কি, জিরোর নিচে কি, জিরোর নিচে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। তো আশা করি এতটুকু মোটামুটি ক্লিয়ার। তো এতটুকু যদি ক্লিয়ার হয়, চলো আমরা এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে, আর এখানে দিলাম মনে করো 0। তো এই একটা আমরা একটা সংখ্যা লিখলাম। ঠিক আছে, এটা কত কোটি কোটি সংখ্যা হয়তো হবে, তুমি মনে করো এটা সংখ্যা। ঠিক আছে, কোন একটা, যে কোনো একটা সংখ্যা মনে করো। আর এখানে যদি আমি দশমিক বিন্দু দিই, বলতো পূর্ণাংশ কোনটা? পূর্ণাংশ হচ্ছে আমাদের দশমিকের কোন দিকের অংশ, বামের অংশ। এটা কি, এটা হচ্ছে পূর্ণ অংশ। আর ভগ্নাংশ কি, ভগ্নাংশ হচ্ছে দশমিকের ডানের অংশ। এটা কি, এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ। আর এটা হচ্ছে পূর্ণাংশ। ঠিক আছে, তাহলে পূর্ণাংশ এবং ভগ্নাংশের ভিতরে ডিফারেন্স কোনটা, এই দশমিক বিন্দু। যে বিন্দু দিয়ে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। ঠিক আছে, রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। তাহলে দেখো দশমিক তোমার পূর্ণ অংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর তোমার যত যত বাম দিকে যাবে, ঠিক আছে, যত বাম দিকে যাবে তত কি হবে, তত মান বৃদ্ধি পাবে। তাহলে সর্ববামে যেটা, ঠিক আছে, সর্ববামে যেটা, এটার
এটার মান সব থেকে বেশি, এটার মান সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয় এটাকে। আর যেটার মান সব থেকে তোমার ডানে, পূর্ণাংশের ডানে, সেটা হচ্ছে সেটার মান সব থেকে কম, এবং সেটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট বিট বা সর্বনিম্ন মান। আর তোমার হচ্ছে দশমিকের ডানের দিকে যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশ। এবং ভগ্নাংশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যেটা সব থেকে তোমার হচ্ছে বামের অঙ্ক, তার এখানে কি, এখানে হচ্ছে 6, এটার মান হচ্ছে সব থেকে বড়। সো এটা হচ্ছে এখানকার মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ সর্বোচ্চ অংশ ভগ্নাংশের। এবং এটা হচ্ছে সব থেকে কোন দিকে, সর্বডানে, সর্বডানে, ঠিক আছে? সর্বডানে কি, সর্বডানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন মান। তাহলে কোনটাকে কি বলা হয় আশা করি বোঝা গেছে। এখন দেখো, পাঁচটা, পাঁচটা কি, পাঁচ হচ্ছে একক, তারপরে চারটা কি, চার হচ্ছে দশক, তিন হচ্ছে শতক, তারপরে হচ্ছে সহস্র, তারপরে হচ্ছে অযুত, তাই তো? সহস্র অযুত মানে এখানে কি 12,000, 12,345, তাই না? 12,345। তো এর স্থানীয় মান কি? পাঁচের স্থানীয় মান কিন্তু এক, তাই না? পাঁচের স্থানীয় মান হচ্ছে এক। চারের কত? চারের হচ্ছে 10। তারপরে হচ্ছে তোমার তিনের কত? তিনের হচ্ছে 100, যেহেতু শতক, তাই না? তারপরে দুইয়ের কত? এটা যেহেতু হাজার বা সহস্র, সেটা এটা কত? 1,000। তারপরেটা কত? তারপরে হচ্ছে 10,000। তো এটাকে আমরা যদি তোমার 10-এর ভিত্তি হিসেবে লিখতে চাই, যেহেতু আমরা কি জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10, তাই না? এই জন্য আমরা এই 10-এর ভিত্তি হিসেবে সবগুলোকে যদি প্রকাশ করতে চাই। আর পজিশন যদি আমরা পজিশনের কথা যদি বলি, তাহলে বলো এখানে পাঁচের পজিশন কত? 0, একের পজিশন 1, তিনের পজিশন হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4। এই হচ্ছে এই সংখ্যাগুলোর পজিশন, ঠিক আছে? পজিশনের মান। আর 0 থেকে কম কি? 0 থেকে কম হচ্ছে -1, এটা হচ্ছে 6 এর পজিশন, 7 এর পজিশন হচ্ছে -2, 8 এর পজিশন -3, 9 এর পজিশন হচ্ছে -4, এবং 0 এর পজিশন হচ্ছে -5। এইগুলো হচ্ছে সবগুলো এক একটা পজিশন, ঠিক আছে? তাহলে পজিশন দশমিক বিন্দুর তোমার হচ্ছে দশমিক বিন্দুর বামে প্রথমটা যেটা, সেটা হচ্ছে 0, তারপর পর্যায়ক্রমে 1 2 3 4 5 6 এইভাবে যাবে পূর্ণ সংখ্যা, পূর্ণ অংশের দিকে। আর দশমিক বিন্দুর তোমার ডানে -1 -2 -3 -4 এইভাবে যাবে তোমার স্থানীয় মানগুলো বা তোমার পজিশনের যে নাম্বারটা সেটা। তাহলে দেখো, পজিশনের মান আমরা প্রত্যেকটা বেস যদি 10 নিই, ঠিক আছে? প্রত্যেকটা বেস যদি আমরা 10 নিই, তাহলে 1 কে আমরা কি লিখতে পারবো? 10^0, 10 কে লিখতে পারি 10^1, 100 কে লিখতে পারি 10^2, মানে 10 স্কয়ার, 10 কে 100। তারপরে তিনটা 10 গুণ করলে হয় 1,000, তার মানে 10^3। তারপরে 7টা 10 গুণ করলে হয় 10,000, তার মানে কি 10^4। এইভাবে প্রত্যেকটা বেস, বেস টু দি পাওয়ার তাদের পজিশন, ঠিক আছে? পজিশন, পজিশন, এটা দিয়ে আমরা পাই কি? স্থানীয় মান। এটা দিয়ে আমরা কি পাই? স্থানীয় মান। বেস টু দি পাওয়ার পজিশন, এটা মিলে আমরা পাই স্থানীয় মান, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্থানীয় মান। তো তারপরে আমাদের দশমিক বিন্দু, যে তোমার হচ্ছে দশমিকের বামের কথা বললাম, আমরা দশমিকের ডানের কথা যেটা বললাম, সেটা কি? সেটা হচ্ছে 1 ভাগ, তাই তো? সেটা হচ্ছে 1 ভাগ, 1/10। তারপরে কি ছিল? 1, তারপরে হচ্ছে 1/100, 100, তারপরে হচ্ছে 10। এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তারপরে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, তারপরে হচ্ছে 1,000 ভাগের 1 ভাগ, তারপর এটা হচ্ছে তোমার হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ, তাই না? এইভাবে। তো এটাকে আমরা সূচকে প্রকাশ করি কিভাবে? লিখতে পারি 10^-1, 10^-2, এটাকে লিখতে পারি 10^-3, এটাকে লিখতে পারি 10^-4। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি সূচকের নিয়মে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের যাবতীয় সব আলোচনা। তো বেসটা, আরেকটা কথা তোমরা বুঝে রাখবো, বেস মানে ভিত্তি, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি যত, তত হবে। আমি যদি বাইনারি লিখি 101101, এরকম মনে করি একটা বাইনারি লিখলাম, যেহেতু 0 এবং 1 দিয়ে লিখছি, সেটা এটা বাইনারি। এবং এখানে এটাকে প্রকাশ করতে হলে এটাকে আমরা পাশে সেটার ডিজিটটা লিখবো, পাশে সেটার ভিত্তিটা লিখে দেবো। তো তখন আমরা বুঝতে পারবো যে এটা বাইনারি। আচ্ছা, এখানে বলো কোনটার পজিশন কত? ঠিক আছে, এইটার পজিশন আছে 0, যেহেতু সর্বডানে। তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5। এইভাবে এক এক করে সবগুলো কিন্তু নিজস্ব নিজস্ব স্থানীয় বা পজিশনের ভ্যালু আছে, ঠিক আছে? নিজস্ব পজিশনের ভ্যালু আছে। তো একেবারে ডানে যেটা, তাহলে স্থানীয় মান দিয়ে যদি আমরা গুণ করি এটাকে, তাহলে কিন্তু আমরা এই সম্পূর্ণ বাইনারিটা পেতে পারি। তো কিভাবে আমরা জানি কি বেস? তোমার হচ্ছে বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। তাহলে প্রত্যেকটা বেস তুমি লিখে নাও, প্রত্যেকটা বেস হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে 2। আবার পজিশনের মানটা দেখাচ্ছি, এটা হচ্ছে পজিশনের মান বা স্থানীয় মান, পজিশনের মান বা স্থানীয় মান। তো প্রত্যেকটার বেস হচ্ছে 2, তারপরে প্রথমটার স্থিতিস্থান কত? প্রথমটার পজিশন 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এইভাবে প্রত্যেকটার স্থানীয় মান কিন্তু আমরা বের করতে পারি।